বলছে এই যে আগুনটা আপনি দেখেছেন এটা কোনো আগুন নয়, এমন একটি বৎস, এমন একটি ছেলে এই দুনিয়ার বুকে আসবে যে আপনার ক্ষমতা নিয়ে টান দিবে। শুধু টানই দিবে না, বরং আপনার ক্ষমতা সে ধ্বংস করে দিবে। ফেরাউন অবাক হয়ে গেল, এটা কেমন কথা? আমি হলাম রাজাদের রাজা, আমি হলাম সবচেয়ে বড় বাদশাহ, আর আমার বাচ্চাই তো নষ্ট করবে, এমন সে কে? কোন বংশ থেকে সে জন্ম নিবে? তখন বলল, বনি ইসরাইল গোত্র থেকে একজন ছেলে জন্ম নিবে, ওই ছেলে একটা সময় আপনার এই বাদশাহিত্য শেষ করে দিবে এবং আপনাকে ধ্বংস করে দিবে। ফেরাউন ডাক দিয়ে বলল, এটা কোনোদিন সম্ভব নয়। আমি বাদশাদের বাদশা, আনা রব্বুকুমুল আ'লা, আমি হলাম সবচেয়ে বড় বাদশাহ, আমি হলাম সবচেয়ে বড় রব, আমার চাইতে বড় রব দুনিয়াতে আর কেউ হতে পারে না। ফেরাউন জারি করল, আমার এই দেশের ভিতরে যত ছোট ছোট ছেলে বাচ্চা, ছোট শিশু জন্মগ্রহণ করবে, একটা শিশুকেও আর জীবিত রাখা যাবে না, বরং প্রত্যেকটা শিশুকে হত্যা করা হবে। এই জারি করার পর একের পর এক, 100, 200 নয়, 300, 400 নয়, 70,000 শিশুকে হত্যা করে ফেলল নমরুদ। হত্যা করার পর এভাবে চলতে চলতে একদিন তার রাজদরবারে একটা বৈঠক হলো। সেই বৈঠকে সিদ্ধান্ত হলো, রাজাকে পরামর্শ দিল, এইভাবে যদি বনি ইসরাইল গোত্রের সকল বাচ্চাদেরকে আপনি হত্যা করে ফেলেন, কিছুদিন পর মিশরে আর মানুষ খুঁজে পাওয়া যাবে না, এই দেশের কাজের জন্য, পুলিশের জন্য কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না, সেনাবাহিনীকে ঢুকানোর জন্য কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না, সুতরাং আপনার এই হত্যা বন্ধ করতে হবে। তখন ফেরাউন বলল, না, বন্ধ করা যাবে না, একটা নিয়ম করা যায়, 1 বছর আমি হত্যা করব, আর 1 বছর আমি হত্যা করব না। এমনি ভাবে তার এই আইন চালু হয়ে যায়। আইন চালু হওয়ার পর এই ফেরাউন যখন আইন চালু করে দিল, আর এমন একটি বছরে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করলেন, যে বছরে নাকি শিশু হত্যার আইন ছিল, যখন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করলেন, করার সময় যে জন্মদাত্রী, ওই জন্মদাত্রী দেখলে এমন এক শিশু সন্তান জন্মগ্রহণ করেছে, এমন শিশু তিনি পৃথিবীতে ইতিপূর্বে কোনোদিন দেখে নাই। এত সুন্দর, এত মায়াবী, এত নূর ঝলমল করে, এত সুন্দর বাচ্চা তিনি কোনোদিন দেখে নাই। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাকে ডাকতে বলল, বাবা, এমন কি সন্তান তুমি জন্ম দিয়েছো? আমি জীবনে বহু সন্তানের প্রস্তাব দেখেছি, কিন্তু এত সুন্দর সন্তান আমি কোনোদিন দেখি নাই। এই সন্তান যেমন তেমন কোন সন্তান না, এই সন্তান হয়তো বা আল্লাহ রব্বুল আলামিন নিজেই তার প্রতিনিধি হিসেবে পাঠিয়েছে। ওই দাত্রী মা ডাক দিয়ে বললাম, আমি তোমাকে বলে দিলাম, তোমার এই সন্তান তুমি হেফাজতে রাখতে হবে। তুমি যদি হেফাজতে না রাখো, তাহলে মিশরের পুলিশ বাহিনী এসে তোমার এই সন্তানকে হত্যা করে ফেলবে। সুতরাং আমি চাই এই সন্তান যাতে কোনোভাবে হত্যা না হয়, আমি চাই এই সন্তান কোনোদিন যাতে মারা না যায়। এই জন্য আমি আমার জায়গা থেকে আমি এটাকে লুকিয়ে রাখবো, কাউকে বলবো না। সুতরাং তোমার জায়গা থেকে তুমি সতর্ক থাকো, যাতে কোনোভাবে এটা মিশরের গভর্নরের কাছে খবরটা না যায়। কিন্তু গ্রামের অন্যান্য মহিলারা হিংসা করতে লাগলো যে আমাদের সন্তানগুলো মারা গিয়েছে, আমাদের সন্তানগুলোকে হত্যা করা হয়েছে, সুতরাং এই সন্তানকে কেন হত্যা করা হবে না? মিশরের অনেক মহিলা বাদশার দরবারে গিয়ে খবর দিল, এমন একটি সন্তান জন্মগ্রহণ করেছে, দেখতে অনেক সুন্দর, মনে হয় এটাই সেই সন্তান, যে সন্তান আপনাকে ধ্বংস করবে। ফেরাউন এই কথা শোনার পর সাথে সাথে সেনাবাহিনী পাঠাইলো, যাও মুসার বাড়িতে যাও, গিয়ে ওই সন্তানটাকে হত্যা করে এসো। যখন নাকি মুসার বাড়িতে আসলো, মুসা আলাইহিস সালামের বাড়িতে এসে যখন দরজায় টক টক করলে আওয়াজ করলো, মা যখন খবর পাইল যে সেনাবাহিনী চলে আসছে, এমত অবস্থায় মা কি করবে কিছু না বুঝতে পেরে সন্তানকে আগন্ত চুলা, যেখানে নাকি আগুন জ্বলে, এখন আগুন অপ্ত ওই চুলার ভিতরে হযরত মূসা আলাইহিস সালামকে নিক্ষেপ করে ঢুকাই দিলেন। যখন নাকি সেনাবাহিনী আসলো, সেনাবাহিনী আইসা দেখে সন্তান নাই, কোথাও নাই। সেনাবাহিনী চলে যায়, হযরত মূসা আলাইহিস সালামের মা
চিন্তা করলে আমার সন্তান হয়তো বা ইতিপূর্বে একটুখানি মারা গিয়েছে, আগুনে ছাই হয়ে গিয়েছে, কিন্তু আল্লাহ তাআলা কি অশেষ রহমত, যখন নাকি চুলার কাছে গিয়েছে, চুলার কাছে গিয়ে দেখে সন্তানকে যেভাবে রেখেছে, যেভাবে ফেলে দিয়েছে, ওইভাবেই সন্তান আগুনের ভিতরে পড়ে আছে। হযরত মুসা আলাইহিস সালামের আম্মা জান তিনাকে সেখান থেকে উঠালেন। সেখান থেকে উঠাইয়া এবার কি করবেন চিন্তায় বিমোদ, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠাই দিলেন, গিয়ে বলো, ও মুসার মা, তোমার টেনশনের কোনো কারণ নাই, বরং তুমি একটা বাক্স বানাও, ওই বাক্সের ভিতরে আমার মুসাকে তুমি রেখে নীল নদীর ভিতরে ছেড়ে দাও, আমি তাকে গন্তব্য স্থানে নিয়ে যাব। হযরত মুসা আলাইহিস সালামের আম্মা কোনো চিন্তা না করে একটা বাক্স বানালেন। ওই বাক্সের ভিতরে হযরত মুসা আলাইহিস সালামকে রেখে দিয়ে নীল নদীর ভিতরে ছেড়ে দিলেন। আল্লাহর উপরে হাওলা করে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ছেড়ে দিলেন। এদিকে বললেন, তার বোনকে বললেন, মারিয়াম, তুমি নীল নদীর পাশ দিয়ে হেঁটে হেঁটে যাবে, দেখবা আমার এই সন্তান কোথায় যায়। বোন নদীর পাড় দিয়ে যান। হযরত মুসা আলাইহিস সালামের বাক্স নদী দিয়ে ঢেউয়ে ঢেউয়ে যাচ্ছে, বোনও যাচ্ছে পাশে পাশে। দেখতে 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 যখন সূর্য অস্তমিত হয়ে যায়, ঠিক ওই সময় হযরত মুসা আলাইহিস সালামের বাক্সটা ওই ফেরাউনের বাড়ির ঘাটে গিয়ে থেমে গিয়েছে। হযরত মুসা আলাইহিস সালামের বাক্স যখন থেমে গেল, তখন হযরত মুসা আলাইহিস সালামকে দেখে ফেলল ফেরাউনের। তখন সেখানে দুইজন দাসী ছিল, তারা দেখে বাক্সটাকে উঠাই নিয়ে আসলো। উঠাই নিয়ে এসে বলল, এত সুন্দর বাচ্চা, এই বাচ্চা কোথা থেকে আসলো? তখন হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, দেখি আমি বাচ্চাটাকে একটু দেখি। হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত মুসা আলাইহিস সালামকে কোলে নিয়ে বুঝে ফেললেন, কারণ হযরত আসিয়া আল্লাহ ভীরু ছিলেন, আগের নবীর উপর ঈমান এনেছিলেন, আল্লাহকে ভয় করতেন, এবং তিনিও জানতেন আমার কাছে এমন একটা বাচ্চা আসবে যাকে আমাকে লালন পালন করতে হবে। হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝে ফেললেন, এই সন্তান সেই সন্তান যার অপেক্ষায় আমি এতদিন বসেছিলাম। ফেরাউন যখন দেখলো বাচ্চাকে, বলল, তাকে হত্যা করো, মেরে ফেলো। আসিয়া বলে, তুমি কি হুদা না বেহুদা? এতদিন বিয়ে করছি, এ পর্যন্ত একটা ছেলে সন্তান আমার তুমি দিতে পারো নাই, আবার এত সুন্দর একটা সন্তান আমি পেয়েছি, আল্লাহর পক্ষ থেকে আমি পেয়েছি, আর তুমি বলতেছো এটাকে হত্যা করবে? তুমি তো একটা কাপুরুষ। সুতরাং এই সন্তানকে আমি হত্যা করতে দেব না, বরং আমি পালক পুত্র হিসেবে তাকে আমি রেখে দিলাম। তারা অনেক চিন্তা করলো, এত সুন্দরী বউ বিয়ে করছে, এখন যদি বউয়ের কথা না মানি, বউ আবার ঘরের ভিতরে গিয়া দিবে আমার ঠেলা। কারণ যে যত বড় বাচ্চাই হোক না কেন, বউয়ের কাছে গিয়ে ধরা। তো ফেরাউন বলল, ঠিক আছে, তুমি যদি এটাকে লালন পালন করতে চাইতেছো, লালন পালন করো, তবে সাবধান, যদি এই সন্তান সেই সন্তান হয়, আমি কিন্তু তাকে মেরে ফেলবো। এভাবে হযরত মুসা আলাইহিস সালামের যখন 3 মাস বয়স, তখন হযরত মুসা আলাইহিস সালাম একটু বড় হলেন। এবার ফেরাউন লোভ সামলাইতে পারল না, ছোট শিশু, কি কি কিউট তার চেহারা, চেহারার ভিতরে কি মায়া, কত সুন্দর তার দুটি চোখ। ফেরাউন বলল, এতদিন তো তার বিরোধিতা করেছি, এবার একটু কোলে নেই, শত হলেও তো আমি বাপ, শত হলেও আমি বাপ, পালক পুত্র যেহেতু, তাহলে সে বাপ। এবার ফেরাউন বলল, দাও আমার কোলে দাও। ফেরাউন যখন নাকি কোলে নিল, কোলে নিয়ে যখন নাকি ঠোঁটটা হযরত মুসা আলাইহিস সালামের গালের কাছে নিয়েছে, যখন নাকি চুমা দিব, ঠিক ওই মুহূর্তে হযরত মুসা আলাইহিস সালাম ঠাস করে দিছে থাপ্পড়। থাপ্পড় খায় এবার ফেরাউনকে, এটা তো ওই সন্তান, আর না হলে এত ছোট বাচ্চা আমাকে কিভাবে থাপ্পড় দিল? হযরত মুসা আলাইহিস সালামের থাপ্পড় গায়ে গালে হাত দিয়ে কয়, না না না, এই সন্তান আমি রাখবো না, এই সন্তান সব বোঝে, এইটাই সেটা যেটা আমারে শেষ করবে। আছে একটা দূর, তুমি একটা বেহুদা, তুমি একটা এই ছোট একটা বাচ্চা, এসে কি বোঝে? বলছে, ঠিক আছে, তাহলে পরীক্ষা হয়ে যা। কেমন পরীক্ষা? বলল, এক পাশে আগুন রাখবো, আর এক পাশে আমি স্বর্ণ রাখবো, যদি এই বাচ্চা স্বর্ণের দিকে যায় তাহলে আমি বুঝবো এই সন্তান সবকিছু বোঝে, আর যদি সে আগুনের দিকে চলে যায়, যদি আগুন করে ফেলে, তাহলে বুঝতে হবে সে কিছু নয়, কিছু বুঝে না। ফেরাউন বলল, ঠিক আছে, তাহলে পরীক্ষা শুরু করো।
একদিকে আগুন রাখলো আর একদিকে স্বর্ণ রাখা হলো। স্বর্ণ রাখার পর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে রেখে দিলেন মাঝখানে। এবার বলেন, ও মুসা তুমি যাও দেখি তুমি কোনটা বোঝো। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাঁটি হাঁটি পা পা করে যাচ্ছে স্বর্ণের দিকে। কোন দিকে? স্বর্ণের দিকে চলে যাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বলে, জিবরাইল আমার বন্ধু মুসাকে ওইদিকে যেতে দিও না, বরং তুমি তাকে মুখ করে দাও আগুনের দিকে, সে যাতে আগুনের দিকে চলে যায়। ঠিক ওই মুহূর্তে যখন স্বর্ণ ধরে ফেলবে ওইখান থেকে আবার ফিরে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের দিকে চলে গেলেন। শুধু যায় নাই, আগুনের একটা আঙ্গার নিয়ে মুখে ঢুকায় ফেললেন। ওই আঙ্গার মুখে ঢুকানোর কারণে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোটবেলা থেকে তুতলা হয়ে গেলেন। সুন্দরভাবে সাবলীল ভাবে কথা বলতে পারতেন না, কথা বলতে গেলে মুখের ভিতরে বাইরে যেত। এই জন্য হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট থেকেই তুতলা ছিলেন। মুসা যখন নাকি বড় হলো, বড় হওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও মুসা এবার আমি তোমাকে দায়িত্ব দেব, আমার কালিমার দায়িত্ব তোমার উপর অর্পণ করব। তুমি আমার এই বান্দাদেরকে আমার দ্বীনের পথে ডাকবে, ইসলামের দাওয়াত দিবে, তোমার উপরে ঈমান আনতে বলবে, তাদেরকে জান্নাতের কথা বলবে, জাহান্নামের কথা বলবে। আর সর্বপ্রথম দাওয়াত দিতে হবে তোমাকে ফেরাউনকে। এইদিকে তিনি আসামি হয়ে গেছেন ফেরাউনের নিকট। কিভাবে? তিনার বয়স যখন নাকি 24 বছর। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, তখন কিন্তু ফেরাউনের বাড়িতেই থাকতেন। যখন নাকি হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছে, তখন দেখি ওই ফেরাউনের বাবুর্চি এবং হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের গোত্রের অর্থাৎ বনী ইসরাঈলের এক লোক দুজনে ঝগড়া লাগছে, মারামারি লাগছে। এক পর্যায়ে দেখলো যে বাবুর্চি তার উপরে জোর খাটাচ্ছে বনী ইসরাঈলের উপরে, যেহেতু মুসা আলাইহিস সালাম ছিল বনী ইসরাঈল আর সে ছিল কিপ্তি বংশে। তো হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা দেখার পর রাগ আর কন্ট্রোল করতে পারে নাই। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের রাগও যেমন বেশি ছিল, শরীরে শক্তি ছিল তেমন বেশি। দিছে এক থাপ্পড় ওই শেষ, ওই জায়গার ভিতরে শেষ, মারা গেছে। এই কথা যখন নাকি রাজ দরবারে গেল, তখন হুকুম জারি হলো মুসাকে যেখানে পাওয়া হবে সেখানে তাকে কতল করা হবে, মারা হবে। তখন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই রাজ দরবার ছেড়ে রাত্রি বেলায় তিনি রওনা দিয়ে চলে গেলেন অন্যত্র, অন্য দেশে চলে গেলেন। হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম যে দেশে বসবাস করতেন, মাদাইন নামক শহর, ওই শহরে উনি চলে গেলেন। সেখানে গিয়ে অনেক বড় লম্বা ঘটনা। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও ছিলেন আল্লাহ তাআলার নবী। তিনার মেয়ে সাফুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিয়ে করেন। বিয়ে করার পর সেখানে ওনার সন্তানাদি হয়, অনেক বকরি আল্লাহ তাআলা ওনাকে সেখানে দান করেন। সেখানে অনেক বছর তিনি ছিলেন। যখন নাকি প্রাপ্ত বয়স্ক হয়েছে, তখন আল্লাহ তাআলা হুকুম করলেন যে এবার যাও ফেরাউনের কাছে গিয়ে তুমি দাওয়াত নিয়ে যাও। মুসা আলাইহিস সালাম টেনশনে পড়ে গেলেন, আমি তো খুনের আসামি, আমি গেলেই তো ফেরাউন আমাকে কি করে ফেলবে, পাকড়াও করে ফেলবে, আমাকে ফাঁসি দিয়ে দিবে, শুলে ছড়াই ফেলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালাম বলেন, ও আমার নবী আপনার ভয়ের কোনো কারণ নাই, কারণ কলব দিয়েছি আমি, অন্তরে দিয়েছি আমি, ব্রেনও দিয়েছি আমি। আপনি যে অপরাধ করেছিলেন আমি আল্লাহ আপনাকে ক্ষমা করে দিয়েছি। সুতরাং আমি যদি আপনাকে ক্ষমা করে দিয়েছি, ফেরাউন আরো বড় পরে, ফেরাউন আরো আগে আপনাকে ক্ষমা করে দিয়েছে। তার কারণ হচ্ছে আপনি তার সন্তান, রুহানি সন্তান, তাই না? যেহেতু তাকে লালন পালন করেছে। হযরত মুসা আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা যখন আদেশ দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনকে বললেন, আল্লাহ গো আমি কথা বলতে পারি না, আমি কথা বলতে গেলে আমার মুখের ভিতরে আটকে যায়, আমার কথার ভিতরে বেজে যায়। সুতরাং আমার উপায় হযরত হারুন আলাইহিস সালামকে আমার সহযোগী করে দেন, যাতে আমার কথাগুলো, আমার মনের ভাবগুলো সে সুন্দরভাবে উপস্থাপন করতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলে, মুসা ঠিক আছে, তুমি যেহেতু আমার কাছে আবদার করেছো, সুপারিশ করেছো, তুমি আমার নবী, তুমি আমার বন্ধু, তুমি যদি সুপারিশ করো আমি আল্লাহ এটাকে ফেলে দিতে পারি না। সুতরাং তোমার বড় ভাই হারুনকেও আমি নবুয়ত দান করলাম। সুতরাং দোনো ভাই যাও এবং ফেরাউনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছায়া দাও এবং তাকে এমন ভাবে বোঝাবা যাতে সে রাগ না হয়ে যায়, নরম ভাষায়, মিশ্রিত ভাষায় তাকে বোঝাবে, যাতে মুসা তোমার উপরে ফেরাউন রাগান্বিত না হয়ে যায়। কারণ ফেরাউন এমনিতে উত্তেজিত, যেহেতু একজন বাদশা মানুষ, কি থেকে কি করে ফেলে বলা যায় না। সুতরাং তোমরা দুই ভাই যাবে এবং তাকে সুন্দরভাবে ইসলামের দাওয়াত দেবে।
হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নাকি ফেরাউনের দরবারে গেলেন, যাওয়ার পর যখন দরজায় নক করলেন, দারোয়ান দরজা খুলে বলে, তুমি কে? বলে, আমি মুসা। বলে, কোন মুসা? বলে, আমি ফেরাউনের ছেলে মুসা। বলে, এত বছর তুমি কোথায় ছিলে? বলে, আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে আমি মাদাইন শহরে ছিলাম, সেখানে আমি এতদিন বসবাস করেছি। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নির্দেশ করেছে, আবার আমি ফিরে এসেছি। ওই দারোয়ান যখন দরজা খুলে দিলাম, সর্বপ্রথম দেখালো আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে। আসিয়া তো মা, কারণ হযরত মুসা আলাইহিস সালামকে ছোট থেকে লালন পালন করেছে। হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নাকি হযরত মুসা আলাইহিস সালামকে দেখলেন, দেখার সাথে সাথে চোখের পানি চলে আসলো, আর বলল, প্রিয় সন্তান, আমি তোমাকে কত খুঁজেছি, কত জায়গায় আমি তোমাকে খুঁজেছি, কোথাও আমি তোমাকে খুঁজে পাই নাই। আজ বহু বছর কিভাবে মায়ের কথা মনে পড়লো, কিভাবে তুমি এতদিন পরে আসলা? মুসা আলাইহিস সালাম সব ঘটনা খুলে বললেন, আমি আল্লাহ তাআলার হুকুমে দেশ ত্যাগ করেছি, আবার আল্লাহর হুকুমে তোমাদের কাছে ফিরে এসেছি। সুতরাং আমি এখানে থাকার জন্য আসি নাই, আমি তোমাদের নিকট একটি দাওয়াত দেওয়ার জন্য এসেছি। ফেরাউনের সাথে দেখা হলো, রাজ দরবারে সবাইকে দেখা হলো। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, ফেরাউন, আমি তোমাকে ওয়াহদাতের দাওয়াত দিচ্ছি, আল্লাহর দিকে আহ্বান করছি। তুমি নিজেকে আনা রাব্বুকুল আলা বলো, আমি তোমাকে বলতেছি তোমার এই কথাটা শিরক। সুতরাং এই সমস্ত কথা বলা যাবে না। এই সমস্ত কথা বললে যিনি আমার রব, যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, তার সাথে শিরক হয়ে যায়। সুতরাং আল্লাহর সাথে যে শিরক করবে সে কোনোদিন জান্নাতে যেতে পারবে না। বরং আজকে থেকে তুমি স্বীকার করো তুমি আল্লাহর উপরে ঈমান আনবে, আর যে নাকি আল্লাহর উপরে ঈমান আনবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বলে দিয়েছেন, তুমি যদি আল্লাহর উপরে ঈমান আনো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এই ক্ষমতাকে মৃত্যু পর্যন্ত রেখে দিবে। তোমার মৃত্যুর আগ পর্যন্ত তুমি এই ক্ষমতায় থাকতে পারবে। আর যদি তুমি আল্লাহর উপরে ঈমান আনো, মৃত্যুর পর আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দিবেন। আর জান্নাত এমন এক জায়গা যেখানে তুমি যা চাইবে তাই পাবে, যা করতে চাইবে তাই করতে পারবে, যা খাইতে চাইবে তাই খাইতে পারবে। সুতরাং তুমি আল্লাহর উপর ঈমান আনো। ফেরাউন লোভে পড়ে গেল, 400 বছর ক্ষমতায়, বলল যে আমি আরো ক্ষমতায় থাকতে পারবো, যদি মৃত্যু পর্যন্ত ক্ষমতায় থাকতে পারি তাহলে সেটা খারাপ কি? হযরত মুসা আলাইহিস সালাম বললেন, এই তো বুঝে আসছে তোমার, আবার বলতেছো মৃত্যুর পর আমাকে আল্লাহ তাআলা জান্নাত দিবে। তাহলে শোনো শোনো, আমি তোমার আল্লাহর উপর ঈমান আনবো, তবে একটু সবর করতে হবে, একটু ধৈর্য করতে হবে। আমি আমার মন্ত্রী মশাই যারা আছে তাদের সাথে একটু পরামর্শ করব। তারা যদি আমাকে বলে হ্যাঁ আপনি গ্রহণ করেন, তাহলে আমি গ্রহণ করব। আর যদি তারা আমাকে বলে না আপনি গ্রহণ করেন না, তাহলে আমি গ্রহণ করব না। ফেরাউন তার মন্ত্রীদেরকে ডাকলেন এবং বললেন, মুসা আমাকে এত সুন্দর একটা অফার দিয়েছে, আমি যদি ক্ষমতায় চিরদিন থাকতে চাই তাহলে আল্লাহর উপরে ঈমান আনতে হবে। ওই মন্ত্রী পরিষদের ভিতরে একজন মন্ত্রী ডাক দিয়ে বলল, বাদশাহ আপনি এখন খোদা, আর আপনি যদি আল্লাহর উপর ঈমান আনেন আপনি হয়ে যাবেন গোলাম। এখন আপনি কি খোদা থাকতে চান না গোলাম থাকতে চান? এই কথা বলার পর ফেরাউনের মাথা বিগড়ে গেল, কথা তো আসলে ঠিক, আমি এখন খোদা, আমি যদি আল্লাহর উপর ঈমান আনি আমি হয়ে যাব গোলাম, সুতরাং আমি গোলাম হতে চাই না। মুসাকে ডাকতে বলল, মুসা আমি তোমার ধর্ম গ্রহণ করব না, আমি তোমার উপর ঈমান আনবো না, আমি তোমার আল্লাহর উপর ঈমান আনবো না, বরং আমি আল্লাহ, আমি নিজেই আনা রাব্বুকুমুল আলা, আমি হলাম সবচেয়ে বড় খোদা। মুসা কয়, তুই একটা মিথ্যুক, তুই একটা বাটপার, তুই খোদা হস কিভাবে? তোর কোনো ক্ষমতা নাই, না মানুষকে জীবন দিতে পারস, না মানুষকে মৃত্যু দিতে পারস, না মানুষকে অসুস্থ করতে পারস, না মানুষকে সুস্থ করতে পারস। ফেরাউন ডাকতে বললে, কি এত বড় কথা, আমি মানুষকে জীবন দিতে পারি না? জেলখানা থেকে একটা মানুষকে বের করে আনলো, বলে হ্যাঁ যত আজাদ করে দিলাম। দেখ আমি তাকে জীবন দিয়ে দিয়েছি, আমি তাকে বাঁচিয়েছি। আর একজনকে ডাকলো, তাকে ডেকে হত্যা করে ফেললো, দেখ আমি তাকে মৃত্যু দিয়েছি। মুসা কয়, আরে বলদের বলো, এটা তো সবচেয়ে বড় বড়দের আলামত, এটা তো তুই না, এটা সবাই পারে, এটার জন্য দায়িত্ব লাগে না, এটা যে আইনজীবী এটা সেও পারে, যে হাকিম সেও পারে। মুসা আলাইহিস সালাম বললেন, মুসা বললেন, ফেরাউন তুমি আল্লাহর উপর ঈমান আনবে না? আমি ঈমান আনবো না। বললে তাহলে তোমার জন্য অনেক বড় আযাব রয়েছে,
তুমি যদি আল্লাহর উপরে ঈমান না আনো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য জাহান্নাম প্রস্তুত করে রেখেছে। এটা এমন একটা জায়গা, যে জায়গার ভিতরে একবার ঢুকলে তুমি আর চিরদিন সেখান থেকে বের হতে পারবে না। এটা এমন এক জায়গা যেখানে শাস্তি আর শাস্তি, সুখের বিন্দু পরিমাণ সেখানে কিছু পাওয়া যায় না। এখনো সময় আছে, এখনো সময় আছে। আল্লাহর উপর ঈমান আনো, আমার উপর ঈমান আনো, আমাকে রাসূল হিসেবে গ্রহণ করো। ফেরাউন বলল, তুমি বাড়াবাড়ি করতেছো, এবার তোমাকে হত্যা করব। মুসাকে কি করবে? হত্যা করবে। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, এটা তোমার ভাবের ক্ষমতা নাই, আমার জীবন, আমার মরণ আমার রব্বে কারীমের কাছে। সুতরাং আল্লাহ যখন চাইবে তখন আমার মরণ হবে। তোমার মতো ফেরাউন আমার কোনোদিন মৃত্যু দিতে পারবে না। ফেরাউন ডাক দিয়ে বলল, মুসা, তোমার খোদা যে আছে এটা তুমি প্রমাণ করো, আমাকে দলিল দাও, এটার প্রুফ দাও। তুমি যে আল্লাহর কথা বলতেছো, তুমি আমাকে একটা প্রুফ দাও। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, আমি তোমাকে এমন কিছু নিদর্শন দেখাবো যা তুমি কোনোদিন দেখো নাই। সেটার জন্য তুমি একটা মজমা আয়োজন করো। ওই মজমার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে আমার এই নিদর্শন আমি দেখাবো। এই ফেরাউন ডাক দিয়ে বলল, আমার এই দেশের ভিতরে যত বড় বড় জাদুকর আছে সবাইকে ডাকো। জাদুকর সবাইকে ডাকার পর হযরত মুসা আলাইহিস সালাম মাঠের এক পাশে, জাদুকররা এক পাশে। জাদুকরদেরকে বলল, তোমরা তোমাদের জাদু দেখাও। সবাই তাদের জাদু দেখালো। কেউ সাপ বানালো, কেউ বিচ্ছু বানালো, কেউ বাঘ বানালো, কেউ কুকুর বানালো। পশু পাখি দিয়ে পুরো মাঠ ভরে গেল। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, ও মুসা, তোমার হাতে এটা কি? ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, হে মুসা, তোমার হাতে এটা কি? হযরত মুসা আলাইহিস সালাম বললেন, এটা একটা লাঠি। এই লাঠির মাধ্যমে আমি আমার নিজের শরীরের ভর দেই। এটা দিয়ে আমি গাছের পাতা পারি। এটা দিয়ে আমি আমার বকরির জন্য আমি খাবার আয়োজন করি, এবং এটার মাধ্যমে আমি অনেক কাজ করে থাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলে, মুসা, তোমার হাতে যে লাঠি আছে, খুদ বিয়াদিকা, তুমি এটা ছেড়ে দাও। হযরত মুসা আলাইহিস সালাম ওই লাঠিটা যখন নাকি মাঠের ভিতরে ছেড়ে দিল, এমন বিশাল বড় একটি সাপ হয়ে গেল। ফেরাউন দেখি ভয় পেয়ে গেল। এই সাপ হওয়ার পর সাপটা যখন নাকি প্রথম নিঃশ্বাস নিল, এই নিঃশ্বাসের সাথে সাথে ওই মাঠের ভিতরে যতগুলো সাপ, বিচ্ছু, পোকামাকড় ছিল, একসাথে সব তার পেটে চলে গেল। এত বিশাল আকৃতির সাপ। এই সব কিছু খাওয়ার পর তার পেট ভরে না। এবার হযরত মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন, এত বড় সাপ কোথা থেকে আসলো? জীবনেও তো আমি ভাবতে পারিনি এত বড় সাপ হবে। এবার ফেরাউন একটু নড়াচড়া বসছে। এই সাপ, এগুলা খাওয়ার পর তার ক্ষুধা মিটে নাই। এবার ফেরাউনের দিকে ফুস করে উঠছে। ফেরাউন ভয়ে তার যে চেয়ারে বসেছিল চেয়ার থেকে উল্টা পড়ে গেছে। শুধু তাই নয়, ওই সাপ থেকে সাথে সাথে বেহুশ হয়ে যায়। যখন তার হুঁশ ফিরে আসে, এবার বলে, মুসা, তোমার এই সাপ তুমি কন্ট্রোল করো, তাড়াতাড়ি কন্ট্রোল করো। আমি বিশ্বাস করছি তোমার আল্লাহ আছে, তোমার আল্লাহর হাতে সব ক্ষমতা আছে। কিন্তু শুনে রাখো, আমি তোমার উপর ঈমান আনবো না। কেন ঈমান আনবে না? কারণ আনা রাব্বুকুমুল আলা, আমি হলাম সবচেয়ে বড় রব, আমার চাইতে বড় রব আর কেউ হতে পারে না। মুসা বলল, আমি এত বড় নিদর্শন দেখার পরেও তারপর তুমি ঈমান আনবে না? বললে, না, আমি ঈমান আনবো না। বললে, তাহলে শোনো, আর কয়েকদিন পর তোমার উপরে এক বিশাল বড় আযাব আসবে, ওই আযাবের কারণে তুমি ধ্বংস হয়ে যাবে। মুসা বলল, আমি ধ্বংস হই আর যাই হই না কেন, আমি